হচ্ছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এবং এখানে পুলিশ পুলিশ কর্মী কিন্তু আরো বাড়ানো হচ্ছে। এই মুহূর্তে ব্যারিকেড যেটা রয়েছে তার উপর আশা কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যে তাদের চাপ বাড়ানোর জন্য আশা কর্মীরা সেটা ঠেলতে শুরু করেছেন। এখানে ডিসি সেন্ট্রাল নিজে উপস্থিত রয়েছেন এবং ডিসি সেন্ট্রাল পুরো একটি টুলের উপর দাঁড়িয়ে থেকে তিনি পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। প্রথম স্তরে আমরা দেখতে পাচ্ছি যে ব্যারিকেড যেটা রয়েছে সেখানে মহিলা পুলিশ কর্মীরা রয়েছেন, দ্বিতীয় স্তরে হচ্ছে পুরুষ পুলিশ কর্মীরা রয়েছেন, তারপর ঊর্ধ্বতন যারা পুলিশ অফিসার তারা এখানে রয়েছেন, এবং বারবারই বলা হচ্ছে যে ব্যারিকেড ভেঙে ফেলার জন্য ডাক দেওয়া হচ্ছে, এবং যে ব্যারিকেড ভেঙে ফেলার জন্য ডাক দেওয়া হচ্ছে স্বাভাবিকভাবে তখনই কিন্তু চাপ বাড়ছে। এখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আরও দড়ি নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ যে ব্যারিকেডগুলো ছিল সেই ব্যারিকেডগুলো দড়ি দিয়ে বাঁধা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে এই কর্মসূচির কথা তাদের কোনো কিছু বলা ছিল না, এবং সেই কারণে পুলিশের কিন্তু এখনো অবধি আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের একদিকে আমরা দুই ছবি দেখেছি সল্ট লেকে বিক্ষোভ আশা কর্মীদের, আর অন্যদিকে আমরা মনে করি এই ন্যায়সঙ্গত গণ আন্দোলনের উপরে এই যে হস্তক্ষেপ বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে কলকাতার তো বিভিন্ন জায়গায় বটেই, বিভিন্ন জেলার বিভিন্ন স্টেশনে যখন তারা আসছে ট্রেনে উঠছে, ট্রেন থেকে ট্রেনে নামানো হচ্ছে, ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে না, ট্রেন থেকে বের করে দেওয়া হচ্ছে, প্ল্যাটফর্ম থেকে বের করে দেওয়া হচ্ছে। এর থেকে স্বৈরতান্ত্রিক পদক্ষেপ আর হতে পারে না। এই পশ্চিমবঙ্গের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সেটা মেনে নেবে না। আমরা সার্ভিস ডাক্তার, সরকারি চিকিৎসকরা আমরা আজকে এদের আন্দোলনের পাশে এসে দাঁড়াচ্ছি। আমরা মনে করি এই স্বৈরতান্ত্রিক পদক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সবার নেমে আসা দরকার রয়েছে, এবং আমরা এদের ন্যায়সঙ্গত এই যে দাবি রয়েছে ন্যায়সঙ্গত এই আন্দোলনের প্রতি সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে আমরা সংহতি জ্ঞাপন করছি, এবং এই আন্দোলন যতক্ষণ জয়যুক্ত না হবে আমরা এদের পাশে রয়েছি। এবং আমরা মনে করি যে এরা যে ধরনের কাজ করে, যে জনস্বাস্থ্য ব্যবস্থার যে স্তম্ভ হিসাবে কাজ করে, মেরুদণ্ড হিসাবে কাজ করে, এদেরকে যদি আজকে এইভাবে আক্রমণ করা হয় তাহলে সেটা আক্রমণটা কার্যত হচ্ছে জনস্বাস্থ্যের উপরই আক্রমণ, মানুষের জনস্বাস্থ্যের আক্রমণ। এর দায় কিন্তু সরকারকে নিতে হবে, প্রশাসনকে নিতে হবে। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মিছিল ঘিরে একদিকে উত্তপ্ত হয়ে উঠেছে ধর্মতলা, আর অন্যদিকে সল্ট থেকে বিক্ষোভে আসা কর্মীরা কয়েক স্তরীয় ব্যারিকেড করে রাখা হয়েছে যাতে কোনোভাবেই সেখান থেকে তারা এগিয়ে না যেতে পারেন। ব্যারিকেড বাঁধতে আনা হলো যে কড়া প্রহরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আশা কর্মীদের বিক্ষোভ, একদিকে ধর্মতলা উত্তাল হয়ে উঠেছে, অন্যদিকে সল্ট থেকেও একই ছবি। দেখা যাচ্ছে এই মুহূর্তে ধর্মতলার যে ছবি, ব্যারিকেড তারা চেষ্টা করছেন, ব্যারিকেড টপকানোর তারা চেষ্টা করছেন, অন্যদিকে পুলিশ ফোর্স কিন্তু আরো বেশি পরিমাণে বাড়ানো হয়েছে। ইতিমধ্যে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তিনি নিজে ঘটনাস্থলে এসেছেন এবং তিনি নজরদারি রাখছেন গোটা পরিস্থিতির উপরে, যাতে কোনোভাবে এই ব্যারিকেড টপকে যারা বিক্ষোভকারীরা রয়েছেন, যারা আশা কর্মীরা রয়েছেন, তারা যাতে ব্যারিকেড টপকে না যেতে পারেন। আমরা দেখেছি যে আজকে সকাল 6টা থেকে 12টা পর্যন্ত প্রায় 6 ঘন্টা তাদেরকে আটকে রাখা হয়েছিল শিয়ালদা স্টেশন চত্বরে। পরবর্তী সময় মিটিংয়ের সময় পেরিয়ে যাওয়ার পর তারা সেখান থেকে বেরোন, যখন তারা বুঝতে পারেন যে তাদেরকে বের করা হবে না, তাদেরকে যেতে দেওয়া হবে না, এবং তারপর তারা সিদ্ধান্ত নেন যে তারা ধর্মতলাতে আসবেন। কিন্তু আমরা দেখলাম যে ধর্মতলাতে আসারও বেশ কিছুক্ষণ আগে তাদেরকে আটকে দেওয়া হলো, এবং কিছুক্ষণ আগে পুলিশের সাথে এই ব্যারিকেডকে কেন্দ্র করে প্রবল ধস্তাধস্তি হওয়া শুরু হয়, এবং এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে ঠিক ব্যারিকেডের সামনে তারা সেখানে কিন্তু বসে পড়ছেন, অর্থাৎ এখানেই তারা অবস্থান বিক্ষোভ করবেন, যেমনটা তারা বলেছিলেন যে যেখানে পুলিশ তাদেরকে আটকাবে সেখানেই কিন্তু তাদেরকে তারা বসে পড়বেন। পুলিশ লাগাতার তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু অন্যদিকে যারা আশা কর্মীরা রয়েছেন তারা তাদের দাবি দাওয়াকে কেন্দ্র করে এখনো অনড় তাদের অবস্থানে। একটা অংশ তারা যেমন বসে পড়েছেন, আরেকটা অংশ আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখনো তারা এই ব্যারিকেড খোলার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি কখনো তারা দড়ি খোলার চেষ্টা করছেন, কখনো পুলিশের তরফে এসে দড়ি আটকানোর চেষ্টা হচ্ছে। অন্যদিকে এই ব্যারিকেডও তারা 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 একেবারে ঝাঁকিয়ে বা সেটাকে টপকে তারা যাওয়ার চেষ্টা করছেন। দিদি, আপনাদেরকে আটকানো কি? হ্যাঁ, হ্যালো, বলুন না। কেন হচ্ছে আটকানো? হ্যাঁ, আমাদের আটকানো হচ্ছে। আমরা চাই আমাদের 15,000 টাকা কেন আটকাচ্ছে, কেন আমাদের দাবি, আমরা যে দাবিটা রেখেছি 15,000 টাকা মাসিক বেতন, ওইটা দিতে হবে। আমাদের পিএলআই টাকা বাকি আছে, ওইগুলো দিতে হবে আমাদের। এই সমস্ত দাবিতে আমরা রাখছি বিক্ষোভ। দিদি দিদি কি বল, আটকে দেওয়া হচ্ছে আপনাদের? ধর্মতলা যাও, ধর্মতলা যাওয়ার ইচ্ছা, আমাদের ব্যারিকেডটা খুলে দিতে বলুন। সবাই একা বেরিয়ে আমাদের ন্যায্য দাবিতে আমরা এসেছি। আমাদের ব্যারিকেড
ভাঙার চেষ্টা হচ্ছে আরো একবার কিন্তু ব্যারিকেড সেটাকে ভাঙার চেষ্টা হচ্ছে, ব্যারিকেড খোলার চেষ্টা হচ্ছে, ব্যারিকেড টপকানোর চেষ্টা হচ্ছে, কিন্তু এইখানে এই গোটা বিষয়কে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যেটা যে প্রবল ধুন্ধুমার অবস্থা পুলিশের সাথে যারা বিক্ষোভকারী আশাকর্মী তারা, এবং তারা স্পষ্টত জানাচ্ছে যে পূর্ব নির্ধারিত এই মিটিং ছিল, সেই মিটিংয়ে তাদেরকে আসতে বলা হয়েছিল, তাহলে কেন তাদেরকে আটকানো হলো, কেন তাদেরকে প্রথমে জিআরপি এবং এখন কলকাতা পুলিশের তরফে বা বিধাননগর কমিশনের তরফে আটকানো হচ্ছে। ফলত সব মিলিয়ে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে প্রবল ধুন্ধুমার পরিস্থিতি কিন্তু ধর্মতলাতে, ঠিক মিউনিসিপ্যালিটির সামনে যেখানে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে সেখানে। আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে দড়ি কাটবার চেষ্টা করবেন না, আপনারা চাকু দিয়ে দড়ি কাটবার চেষ্টা করবেন না। পুরো ঘটনা সিসিটিভির মধ্যে এটা থাকছে, আপনারা চাকু দিয়ে দড়ি কাটার চেষ্টা করবেন না। আপনারা বসে করুন, পুলিশের সঙ্গে সহযোগিতা করুন, পুলিশের হাত ধরে দড়ি কাটবার চেষ্টা করবেন না। পুরো ঘটনায় সিসিটিভি ক্যামেরায় বন্দী হচ্ছে, আপনাদের চাকু দিয়ে দড়ি কাটার ছবি সিসি ক্যামেরায় বন্দী হচ্ছে, আপনারা চাকু দিয়ে দড়ি কাটবেন না। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ধর্মতলা পর্যন্ত পৌঁছানোর আগে মিছিলকে আটকে দেওয়া হয়েছে এবং পুলিশি যে ব্যারিকেড করে রাখা হয়েছে তার একদিকে হাজার হাজার আশা কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, ব্যারিকেড ঠেলে এগোনোর চেষ্টা করছেন। অন্যদিকে সল্ট থেকে ছবিটাও জানবো, ঝিলম করঞ্চাই রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলম, দেখতে পাচ্ছ এখানে যে অবস্থানকারী বিক্ষোভকারী যারা এসছেন তারা ব্যারিকেডের এক প্রান্তে রয়েছেন, যে প্রান্ত থেকে অন্যদিকে এখানে যারা আন্দোলনকারী তাদেরকে ব্যারিকেডে যে লোহ ব্যারিকেডের অন্যদিকে রয়েছে, এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে পুলিশের পক্ষ থেকে এই নজরদারি করার জন্যে তারা ড্রোনের বন্দোবস্ত করছেন। এখানে ড্রোন আনা হয়েছে এবং ড্রোন এর মাধ্যমে পুরো পরিস্থিতির ওপর নজর রাখার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা চলছে, এবং পরিস্থিতি এখন মোটামুটি যে দেখা যাচ্ছে যে যারা আন্দোলনকারী তারা বারবার চেষ্টা করছেন ভেতরে আসার। আমার সহকর্মী যে সন্দীপ পাল যে দৃশ্য দেখাচ্ছে দেখতে পাচ্ছ, পুলিশের পক্ষ থেকে এই যে পুরো ঘটনাটা, পুরো পরিস্থিতি কি আছে, পুরো এলাকার ওপর নজর রাখার জন্য এই মুহূর্তে ড্রোনের বন্দোবস্ত করা হয়েছে। আর অন্যদিকে এই ঠিক ডান পাশে আমার সহকর্মী সন্দীপ পালকে দেখাতে বলবো, ডান পাশে যে ব্যারিকেড রয়েছে, লোহার যে ব্যারিকেড একদম এখানে, তার উল্টো দিকে যারা আশাকর্মী যারা এখানে এসে পৌঁছেছেন প্রায় 600 থেকে 700 তাদের সংখ্যায়, তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন, তারা ভেতরে যাবেন বলছেন স্বাস্থ্য ভবনে। আর বারবার এখান থেকে অ্যানাউন্স করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে যে তারা যেন শান্তিপূর্ণভাবে এখানে বসে যান। যদিও তাদের এখানে জমায়েতের কোনো অনুমতি নেই, তা সত্ত্বেও পুলিশের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করা হচ্ছে যে অনুমতি না থাকলেও তারা এখানে যেন শান্তিপূর্ণভাবে বসে যান। তবেও পুলিশের যে কর্তারা রয়েছেন তাদের সঙ্গে এখানে যারা আশাকর্মী যারা আন্দোলনকারী তারা এসছেন, তাদের দফায় দফায় বচসা বাক বিতণ্ডা হচ্ছে। আর এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি ড্রোন আনা হয়েছে এবং এই পুরো পরিস্থিতির ওপর নজর রাখার জন্যে পুলিশের পক্ষ থেকে এখানে যারা আন্দোলনকারী তাদেরকে বারবার অনুরোধ করা হচ্ছে যে এইখানে যেন তারা বিশৃঙ্খলার সৃষ্টি না করেন। আমরা দেখতে পেয়েছি যে স্বাস্থ্য ভবনের দুদিকে পুলিশের কড়া ব্যারিকেড, যে প্রান্তে আমরা রয়েছি সেটা হচ্ছে যে নবদিগন্তের যে অফিস সেই প্রান্তে, এবং সেখানে যে ব্যারিকেড রয়েছে সেটা শুধুমাত্র যে লোহার ব্যারিকেড নয়, পুরো গার্ড ওয়াল করা হয়েছে, একদম স্টিলের যে দেয়াল সেই দেয়াল করা হয়েছে বাঁশ দিয়ে বেঁধে। সেখানে গতকাল রাত থেকেই প্রস্তুতি রয়েছে, কোনো গাড়ি ঢোকা যাচ্ছে না, শুধুমাত্র যারা স্বাস্থ্য ভবনে যাচ্ছেন তাদের কাজ কি আছে কাগজপত্র দেখে ঢুকতে দেওয়া হচ্ছে। আর অন্যদিকে অপর প্রান্তে দেখতে পাচ্ছ যে ছবি, প্রায় 600 থেকে 700 জন আশাকর্মী তারা বিভিন্ন প্রান্ত থেকে এখানে জমায়েত করেছেন। ছবি আমাদের দেখাতে থাকো, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে দুর্ভেদ্য প্রাচীর তৈরি করা হয়েছে, উঁচু ব্যারিকেড, যে ব্যারিকেড ভেঙে কোনোভাবেই যাতে তারা না এগিয়ে যেতে পারেন স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.